শুভ ফুল নাম বল। মাহমুদ হাসান শুভ। মাহমুদ হাসান শুভ। তুমি শুয়াক কে ডাকে? কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর দৃশ্য, একেবারে আকাশ অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে ডার্ক 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 হয়ে গেছে। অন্ধকারের কারণে আকাশটা বোঝা যায়, বিকাল বেশি হয়ে গেছে। তো গাইস এখন গোসল করলাম, আজান হচ্ছে না, একটু পর আজান করবে। তো আজানের সময় গাইস হাঁটাহাঁটিতে বের হয়ে গেলাম। হাঁটাহাঁটি গাইস আজকে সারাদিন কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। খাওয়া দাওয়া শেষ, প্রাণের বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি ইমদাদুল হক, ইটস মাই আনাদার ব্লগ ভিডিও। তো আগামীকালকে ঈদ বাংলাদেশও, তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। এটা ঈদের দিন ভিডিওটা আপলোড হইব, আর ঈদের ব্লগ ঈদের একদিন পর রাত্রিবেলা 10টায়। তো আজকে কী কী করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আকাশের ভিউটা সেই রকম, আজকে মেঘলা আকাশ হয়ে আছে, সেই রকম ভিউ দিতেছে। তো ফুল কাটছি না, কাটতাম না চুল। তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। আর আজকে কী কী করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। প্রতিদিনের মতনই কী করি A to Z তুলে ধরার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো দেখা যাক কী করা যায়, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমার, তুমি কিন্তু আমার ফ্যান না? তা বিগ ফ্যান। আচ্ছা হয় আমার ছোট ভাই, আমার বিগ ফ্যান। তো তুই রে ব্লগ আইছস, তোরা মাইসে দেখবো ভাই। ওই দেখবো যে তোর নাম কি রে? ভাই তোর নাম কি রে? মাহদি হাসান চৌধুরী সিয়াম। তোর নাম কি? আর নাম হাসান আহমেদ রায়হান। তোর নাম কি? শুভ। ফুল নাম বল। মাহমুদ হাসান শুভ। মাহমুদ হাসান শুভ। তুমি শুয়াক কে ডাকে? সুয়াগ রে হে ভাই নে জানে এরা আমি কি ডাকি তোরে? শুভ না সুহাগ? সুয়াগ। তোরে প্রথম বিদা ডাকতাম আমি শুভ, এবার দেখি সুহাগ। তোর ফুল অরিজিনাল ডাক নাম কি? ডাক নাম ওই সুয়াগ। আমি হাস করি। একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা ভাইরাল হইছে, ঠিক আছে? তো তারা সবাই খুব ভালো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। কোন ক্লাসে? ক্লাস 3। আর তুই কোন ক্লাসে? ক্লাস 5 ধামাই। ক্লাস 3 তো গাইস দেখা হবে পরে ইনশাল্লাহ। কি কি করবো সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। পরে কি কি দিব জামাই পরে কি কি করবো সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর দৃশ্য, একেবারে আকাশ অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে, কিন্তু আসলে রাত্রি হয়েছে না, আবহাওয়ার কারণে এমন দেখাইতেছে। এমনটা দেখাইতেছে, যেমন রাত হয়ে গেছে এমন লাগতেছে, কিন্তু আসলে না, তো আবহাওয়ার কারণে এমনটা দেখাইতেছে। আবহাওয়ার কারণে প্রাকৃতিক সৌন্দর্য কতটুক, ন্যাচারাল ভিউ। আকাশ অন্ধকার হয়ে আছে, ডার্ক 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 হয়ে আছে আকাশ। গাইস মনে হইতেছে অনেক বেলা হয়েছে, কিন্তু না, মাত্র 6টা বাজে। অন্ধকারের কারণে আকাশটা বোঝা যায়, বিকাল বেশি হয়ে গেছে। খুব সুন্দর ভিউ আকাশের, দেখলে মন একেবারে ভরে যায়, অনেক সুন্দর লাগতেছে। আকাশের দৃশ্য অনেক সুন্দর, একেবারে অন্যরকম। তো দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ। সবাই দোয়া করেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো এখন গোসল করবো, গোসলের পর ইফতারের পর দেখা হবে।
তো গাইস এখন গোসল করলাম, আজান হচ্ছে না, একটু পর আজান করবে। তো আজানের সময় ইফতার করতে আজান করলে তো ইফতারের পরে আবার বাইরে যাই। তো গোসল করলাম, সারাদিন 3টার সময় উঠছিলাম, উঠে বাইরে গেছিলাম হাঁটাহাঁটি। তো তারপর এখন গোসল করলাম, তখন বাইরে আসছিলাম। তো এখন গোসল করলাম, তারপর ইফতার করবো, তারপর আবার বাইরে নেব। কালকে তো ঈদ, দেখা যাক কী করা যায়। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কী করতে পারি। তো দেখা হচ্ছে পরে। গাইস হাঁটাহাঁটিতে বের হয়ে গেলাম, হাঁটাহাঁটিতে বের হয়ে গেলাম। পানির মধ্যে ফার্মাসি, পানির মধ্যে পাড়া মিলে দিয়েছি। খাও ভিজে গেছে, খাও ভিজে গেছে পানির মধ্যে পাড়া দিয়ে, খাও ভিজে গেছে। পানির মধ্যে পাড়া দিয়ে খাও ভিজে গেছে। গাইস মার্কেট কমপ্লিট। আসলে এগুলো আমার না, আমার ওইটা হইতো আমার না। আর একজনের মার্কেট আমি নিজে বলতেছি যে নিজে বলে চালিয়ে দিতেছি। এটা কি ঠিক? না 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 না, এটা ঠিক না। আর একজনের মার্কেট আমি নিজের বলে চালিয়ে দিতেছি, এটা কিন্তু ঠিক না। তো বাসার কাছে আছি, বাসার কাছে। ও গাইস ইনশাল্লাহ কি করলাম আজকে সারাদিন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই আমাকে সাপোর্ট করবেন যেন অনেক দূরে এগিয়ে যায় আপনাদের ভালোবাসা। তো ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাব, বহু দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসায়। ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকলে সফলতা যে এমন কিছু না, সফলতা ধৈর্য ধরে থাকলে সফলতা একদিন অবশ্যই আসবে। মূল বিষয়ে ধৈর্য ধরে থাকতে হবে, কাজ করে যেতে হবে। এইভাবেই টুকটাক করে একদিন অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। তো সবার ভালোবাসা কামনা করি, ইনশাল্লাহ সবাই ভালোবাসা দিবেন। একদিন অনেক দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসায়, সবার ভালোবাসা কামনা করি। তো ইনশাল্লাহ তো দেখা যাক নেক্সটে কী করতে পারি আপনাদেরকে নিয়ে। কালকে কোনো প্ল্যান নেই, ঈদের কুরবানি নেই তো আমাদের, তো কোনো প্ল্যান নেই। তো একটু খারাপ লাগতেছে। যদি বিদেশ থাকতাম তাহলে তো 5 বছর আগে যদি কানাডা থাকতাম সেই টাকা পারতাম করে দিলাম। আবার ছোটোবেলা আমেরিকা যাইতে আসলাম, যাওয়া হইত না। তো আসলে ভাগ্য লাগে, ভাগ্য না ছাড়া কিছুই হয় না, কপাল। যদি ভাগ্য না টানে তাহলে কিছু করার নেই। তো ইচ্ছা আছে বিদেশ, আর মূল ইচ্ছা হয়েছে আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে ফেমাস হওয়ার মূল ইচ্ছাটা। তো আর জব তো করতে হইব, কাজের ফাঁকি হয়, ইউটিউবের ফাঁকি তো জব করতে হইব। আবার বড় ইউটিউবার হইলেও আমার মূল জব কিংবা বিজনেস। বিদেশ গেলেও তো মনে করেন চাকরি করতে হবে, চাকরির ফাঁকে ইউটিউবিং করতে হইব। আর যখন একবারে ফেমাস হয়ে যাবো তখন যদি একটা বিজনেস দিই বিদেশ মূল ইচ্ছা থাকবে বিদেশ বিজনেস দেওয়ার। রেস্টুরেন্ট, যদি আমেরিকা যাই তাহলে রেস্টুরেন্ট, কানাডা গেলে রেস্টুরেন্ট, কিংবা ইউরোপ গেলে রেস্টুরেন্টের একটা ব্যবস্থা থাকবো ইনশাল্লাহ, যদি সব ঠিক থাকে। চাকরি ঘুরে ইউটিউবিং মানে সব কিছুর টাকা একখানো ফিরে একটা ব্রাঞ্চ, এরপরে এটারে বড়ো করলাম, এরপরে দেশও মানে মূল ইচ্ছা এটা। আর মূল যেটা উদ্যোগ সেটা হচ্ছে কি এগ্রিকালচার, কৃষি নিয়ে কাজ করবো। অনেক
মানে বাগান দিমু। বাগান বলতে আম, লিচু, আম, লেম্বু, কমলা, মালটা, তারপর কলা, এগুলোর মূল ইচ্ছা। ফিশারি আছে, ফিশারি আরও বড় 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 ফিশারি, এগুলো নিয়ে মূল ইচ্ছা এটাই। বিদেশের যে টাকা ইনকাম করবো, বিদেশ দেশ সব কিছু মিলাইয়া একটা মূল বিজনেস, যদি ভালো বড় বিজনেস থাকে, বিজনেসে অনেক কিছু, বিজনেস থেকে হালাল হারাম না, বিজনেস দিয়ে অনেক কিছু কিছু করে। তো বিদেশ গিয়ে টাকা ইনকাম করে, ইউটিউবের টাকা ইনকাম করে সব কিছু মিলাইয়া বিদেশে একটা যদি রেস্টুরেন্ট দিতে পারি, ইনশাল্লাহ বিদেশ রেস্টুরেন্ট একটা দিব, বিদেশ রেস্টুরেন্ট দিব। তারপর বিদেশের রেস্টুরেন্টে মানে সব কিছু মিলাইয়ে দেশেও একটা বড় একটা প্রজেক্ট, এগুলোর একটা প্রজেক্ট করবো, যে এই 20 কের 25 কের করে এক একটা বাগান 20 কের 25 কের করে অনেকটা বাগান দিব। মানে আমের বাগানও 20-25 কের নিয়ে, আম বাগান 20-25 কের নিয়ে, কমলা, মালটা, এইভাবে মানে ইনশাল্লাহ একদিন হবে সব। আর ইনশাল্লাহ যদি রাজনীতির মধ্যে কোনো ইচ্ছা যদি করতে পারি, ইনশাল্লাহ রাজনীতি করার ইচ্ছা, জনগণের সেবা, রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করলে একটু বলতে এটার কিদাটা বেশি থাকে। জনপ্রতিনিধি হয়ে যদি আপনি তাকে রাজনীতি মানে কি করেন, মানে যেটাকে আপনি বলেন কি, আরে জনপ্রতিনিধি যে কাজটা করে এটা যদি করেন, তাহলে মানুষের সারা জীবন মানে সবসময় মনে রাখে। আপনি পার্সোনাল করলেন, এটা সবসময় বেশি মানুষের মনে থাকে না, তবে ক্যান্ডিডেটের বলতে একটু মন বেশি থাকে। যাই হোক, ইনশাল্লাহ দেখা যাক নেক্সটে কী করা যায়। ভবিষ্যতে সবাই দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি আপনাদেরকে নিয়ে। দেখা যাক পরে কী করা যায়। ইনশাল্লাহ আজকে কী বললাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যায় আপনাদের ভালোবাসা। ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকলে সব কিছু হবে, ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ সব কিছুই হবে। তো ধৈর্য ধরে আছি, ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন হবে। এখন বাসার ভিতরে ঢুকবো, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাই থাকবো। কবে সকাল উঠতেইব, সকাল উঠতে বলতে কাজ না থাকলেও, কুরবানি না থাকলেও কাজ আছে না, সেই কাজ করতে হবে ইনশাল্লাহ। তো গাইস পরে দেখা হচ্ছে, পরে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সবার দোয়া কামনা করি, আপনাদের দোয়া একদিন অনেক দূরে এগিয়ে যাবো, আপনাদের দোয়া এবং ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবার ভালোবাসা কামনা করি। তো গাইস ইনশাল্লাহ পরে কী করবো বাসার ভিতরে, তো বাসার ভিতরে ভিডিও বেশিক্ষণ থাকবে না সম্ভবত। তো ইনশাল্লাহ বাসার ভিতরে কী করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। আর এই যে দেখেন চাঁদ, এই যে দেখেন চাঁদ অনেক বড় হয়েছে, চাঁদ বড় হয়েছে। তো গাইস পরে কী করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। আকাশ অনেক সুন্দর, মেঘলা আকাশ আছে, মেঘলা আকাশ কারণে অনেক সুন্দর। তো ইনশাল্লাহ গাইস পরে কী করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন, কী করি সব কিছু তুলবো। রাত্রে এখন বাজে 11:40। সিনেমা হলের এখানে আছে, বৈশা রয়েছি চুল কাটার জন্য। এই যে দেখেন রিপাবলিকের চুল কাটবো, আর আমি এখানে বৈশা রয়েছি। মুছটা অনেক লম্বা হইতেছে, লম্বা করবো। তো দেখা যাক কতটুকু লম্বা করা যায়। অনেক বড় চুল, আরো লম্বা করবো, অনেক লম্বা। কতটুকু লম্বা করা যায়, মানে যতটুকু পর্যন্ত না কাটি ততটুকু পর্যন্ত, মানে অনেক লম্বা লম্বা মানে বলার বাহিরে, তত লম্বা করতে পারি। এই যে দেখেন চুলের হালকা একটু কাট দিলাম, আর এই পাগলটাই চুল কাটছে, চুলই নাই কাটলো। আমার তো বুঝে পড়ে না, আমার এত লম্বা চুল আগে কাটি না, চুলই নেই কাটে। আমরা সিনেমা হল এখান থেকে দাড়িটা একটু বেশি মনে শুরু হয়ে গেছে, তো দাড়ি এলোমেলোই থাকেন। তো দাড়ি লম্বা হয় না কেন বুঝি না। মুজাহিদের দাড়ি কতটুকু বড়, মানে কীরকম, আমার পরে মুজাহিদের দাড়ি উঠছে, কিন্তু সে দাড়ি কাল লম্বা, মানে মোল্লা মানুষের দাড়ি তার লম্বা হয়। একটা মোল্লার একটা পাওয়ার আছে না, মোল্লার একটা পাওয়ার আছে। তো কালকে ঈদের শুরু হয়ে গেছে 12:30 বাজে। তো দেখা যাক সকাল কয়টার সময় উঠতে পারি। তাড়াতাড়ি উঠতে হইব, ঈদগাঁকে নামাজ পড়তে হইব। আর এই ফাফি করে নামাজে পড়তো না, আর আমি নাইট বুঝি পা বেদনা করে, ফুটবল খেলতে বুঝি করে পা বেদনা করে, ফাফি বুঝি নামাজ পড়তো না।
তো কালকে বাইতে লই যেমন আমার যখন আমরা এখন আছি এই নিউ মুসলিম কোয়ার্টার সিনেমা হল ফার্স্ট নিউ মুসলিম কোয়ার্টার তারপর গুসাইপুর ঢুকবো গুসাইপুর থেকে ইনাতাবাদ রাত্রিবেলা হাঁটাহাঁটি একদিন যখন মনে করেন ফেমাস হয়ে যাবো তখন রাত্রিবেলা সুরের মতন হাঁটতে পারবো এটা মানুষের না চিনে কিটা কমিয়া হ্যাঁ তো দেখা যাক পরে কী করা যায় গাইস বাসার কাছে চলে আসলাম বাসার কাছে চলে আসলাম তো এখন গিয়ে খাওয়া দাওয়া করতেই বা খাওয়া দাওয়া করছি না খাওয়া দাওয়া করে ঘুমাইনি সকালে আবার উঠতে হবে 4টার সময় একটু গোসল টোসল করি নামাজ করি আবার যেমন এই ঈদ নামাজে যেতেই ঈদগাহ সম্ভবত করবো দেখা যাক সকালে একটু বৃষ্টি ঈদ হইতে তো মসজিদে নাই ঈদগাহ ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় তখন বাসার ভিতরে যাবো বাসার ভিতরে গিয়া খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করিয়া চুল কাটছি সাইড আর ইংলিশ করছি তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় পরে গাইস আজকে সারাদিন কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো এখন ভিডিওটা এন্ড করে ফেলবো তো খাইতেছি ময়ে নাম মুগা নাম দিয়েছি ময়ে টেস্ট আছে তো গাইস ইনশাল্লাহ গানের সাউন্ডটা কমাও স্পিড হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ প্রাণের বাংলাদেশ তো গাইস আজকে সারাদিন কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলোতে রাখবেন আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় তো নেক্সট কালকে ঈদের ব্লগ ঈদের পরের দিন আসবে পরের দিন রাত্রে তো ইনশাল্লাহ সবাই আমার দোয়া করবেন আমি যেন সব কিছু আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ